যাওয়ার আসর বানাবেন না। বিগত 17 বছর আওয়ামী লীগ এই পচা কাজগুলো করে তারা পচে গেছে। নতুন করে কিছু কিছু জায়গায় দেখি জামাতও ওই কাজ করে, বিএনপিও ওই কাজ করে। এতে করে জামাতেরও জনপ্রিয়তা বাড়ে না, বিএনপিরও বাড়ে না, বরং ভোট আরো কমে যায়। জয় বলুন ঠিক কিনা? যখন আমাকে উঠানো হয় আমি বলেছি যে যত অতিথি আছে সব শেষ করে ফেলেন। আমি সালাম দেওয়ার পর যখন আমাকে থামায় কেউ যখন কথা বলে তখন তার জনপ্রিয়তা বাড়ে না, বরং আরো কমে যায়। কে কোন বড় প্রধানমন্ত্রী আমার দেখার বিষয় নাই, কে ডক্টর শফিকুর রহমান, কে তারেক রহমান, ওইটা দেখার বিষয় নাই। আমার কথা হলো, এটা হলো রাজনীতির ময়দান নয়, এটা হলো কোরআনের ময়দান। যারা ঠিক বলবে না বুঝবে ইমানের সমস্যা আছে, বলেন ঠিক কিনা? এটা কোরআনের ময়দান। কোরআনের ময়দানকে ভোট চাওয়ার আসর বানাবেন না। বিগত 17 বছর আওয়ামী লীগ এই পচা কাজগুলো করে তারা পচে গেছে। নতুন করে কিছু কিছু জায়গায় দেখি জামাতও ওই কাজ করে, বিএনপিও ওই কাজ করে। এতে করে জামাতেরও জনপ্রিয়তা বাড়ে না, বিএনপিরও বাড়ে না, বরং ভোট আরো কমে যায়। জয় বলুন ঠিক কিনা? আমার কথা বলার এনার্জি তো নাই। আমি 1.5 ঘন্টা কথা বলার নিয়ত করে এখানে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আপনারা এগুলোই করেন, দরকার কি মাহফিল দেওয়ার? 17 বছরের কালচার আমরা কোরআনের তাফসীর মাহফিল আর দেখতে চাই না। বিএনপির কাছেও আশা করি না, জামাতের কাছেও আশা করি না। কারা কারা রাজি আছেন 2 হাত, আমি তাদের দেখতে চাই। এই কিতাবে যত কথা আছে ভুল ত্রুটি কিছু আছে নাকি? হ্যাঁ, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ? কোন সন্দেহ নাই। নির্ভুল কিতাবটা আমার আপনার জন্য গাইডলাইন হিসাবে কে পাঠিয়েছেন? আমার বন্ধুগণ, এই যে কালাম, আল্লাহর কিতাব কোরআন আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি জানো জান্নাতীদেরকে যখন আমি জান্নাতে ঢুকায় দেব, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠায় দেব, বিচার সালিশ সব যখন শেষ হয়ে যাবে, ও বান্দা ওই মুহূর্তে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। মাঝখানে একটা বাউন্ডারি থাকবে। আমার বন্ধুগণ, সেই মুহূর্তে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমরা কি অপরাধ করেছো যার কারণে আজকে তোমরা জাহান্নামের অধিবাসী হয়ে গেছো? সেদিন জাহান্নামীরা বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আমরা জাহান্নামে আসছি, তার পেছনে মূল কারণ হলো 4টা। দিনাজপুরের নবাবগঞ্জবাসী বলেন, জাহান্নামে আসার পেছনে মূল কারণ কয়টা? আসতে বলবেন না, কয়টা? 4টা কারণ। 4 কারণে আজকে জাহান্নামে আমরা আসছি। সেই জাহান্নামীরা এবারে বলবে, 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমরা আজান শোনা মাত্র মসজিদে যাইতে, আমরা আজান শোনা মাত্র যাইতাম ক্যারাম বোর্ডের আড্ডায়। তোমরা মসজিদে যাও আর আমরা পার্টি অফিসে নেতাদের কর্মীদের নিয়ে আড্ডা মারি। তোমরা আজান শোনা মাত্র নামাজে যাও, আমরা আমাদের অফিসগুলো চালুই রাখি। তোমরা আজান শোনা মাত্র মসজিদে যাও, আমরা আমাদের নিজেদের কাজকর্ম এসব নিয়ে আমরা ব্যস্ত থাকি, নামাজে যেতাম না। এক কথায় তোমরা মুসল্লি ছিলে, আমরা মুসল্লি ছিলাম না। তোমরা নামাজ পড়তে, আমরা নামাজ পড়তাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে
জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। বলেন কি না পড়া? আস্তে কয় কি না পড়া? আমার সামনে যারা বসে আছি, ডানে যারা আছি, বামে যারা আছে, এমনকি স্টেজে অতিথি বৃন্দ যারা আছে, তাদের মধ্যে অনেক এমন আছে এশার নামাজটাও পড়ে নাই। আছে না নাই? বলে এশার নামাজও পড়ে নাই, আসছে ওয়াজ শুনতে, এশার নামাজ পড়ে নাই, কিন্তু ঠিক মাহফিলে চলে আসছে। যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান। কথাটা কার? আসতে বলবে না, কথাটা কার? আমার বন্ধুগণ, নবীজি বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ও আমার উম্মতরা জেনে রাখো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে তো কুফরি করলো, সে তো কাফের হয়ে গেল। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্যই হলো কাফের নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে। ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কত সুন্দর সুন্দর মোটিভেশনাল, কত সুন্দর কতজন কত কথা বলে, কিন্তু তার কথার মধ্যে সবচাইতে সত্য কথা পাওয়া যায় যে কোরআন থেকে বলে। কথা থেকে? কোরআন থেকে। আমার বন্ধুগণ, বর্তমানে কোন জায়গায় ঠিক নাই, মাহফিলগুলো কিছু কিছু বক্তা কমেডি আড্ডা বানিয়েছে, অথচ তাফসীর মাহফিল সম্পূর্ণই কথা হবে কোরআন থেকে। কিন্তু এই মাহফিলগুলোতে কেউ আবার মমতাজের গানও গায়, কেউ আবার হাসি তামাশার জন্য মিথ্যা বানোয়াট কথা বলে মানুষরেও হাসায়। আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, মূল কথা হলো যার নামাজ সুন্দর তার চরিত্র সুন্দর। যার চরিত্র সুন্দর, দেখেন খোঁজ নিয়ে আমার নামাজটাও সুন্দর। আমরা নামাজ পড়ি তো? নবাবগঞ্জের ভাইরা নামাজ পড়ে বেশি না কম? গান শোনে কম না বেশি? সবই বেশি। কোন দিক দিয়ে আমরা পিছে নাই। মানে আল্লাহ খুশি থাক, শয়তানও বেরাজ না, মানে নারাজ না হোক, নাকি? সম্মানিত ভাইয়েরা, এটা কাজ করা যাবে না। দুজনকে খুশি রাখা যায় না, খুশি রাখতে হবে যে কোনো একজনকে, হয় শয়তান নাই তো কে? আসতে বলবেন না, কে? আমার বন্ধুগণ, আমরা নামাজ পড়তে চাই না, অথচ এই সমাজে কত ফ্যামিলি আছে রিক্সা চালায়, রিক্সা চালায়, কিন্তু লোকটা আজান শোনা মাত্র প্যাসেঞ্জার তোলে না, মসজিদে চলে যায়, নামাজ আদায় করে। খোঁজ নিয়ে দেখেন ওই রিক্সাওয়ালার বাড়িতে কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই। আছে না নাই? বলেন। কিন্তু অনেক টাকাওয়ালা, বহু টাকার মালিক, নামাজ নাই, পরিবারে অশান্তি, বউ কথা শোনে না, সন্তান কথা শোনে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ খেলাপি। আমার বন্ধুগণ, টেনশনে ঘুম আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি নিজে নামাজ পড়বে, তোমার স্ত্রীকেও নামাজ পড়ানোর জন্য তাগিদ দাও। যেই ফ্যামিলিতে স্ত্রী নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে, নিজেও নামাজ পড়ে, আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই ফ্যামিলি, ওই পরিবার কোনোদিন অভাব অনটনের মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ তো কেউ বললেন না? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? এখন যদি আমি জিজ্ঞেস করি, বুকে হাত দিয়ে বলেন তো, কার কার পরিবারের ঋণ আছে, কে কে ঋণগ্রস্ত? 90% হাত উঠে যাবে। উঠবে না? 90% হাত উঠে যাবে। 99% বলছে আমার ভাই, 99% মানুষ হাত তুলে ফেলবে, আমার ঋণ আছে হুজুর, আমার ঋণ আছে হুজুর, আমার ঋণ আছে। এক ব্যাংক থেকে ঋণ তুলে আরেক ব্যাংকে পরিশোধ করে। আছে না নাই? আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান।
ওই দেখছেন কয়েকটা হাতও তুলে ফেলছে। আমার বন্ধুগণ, এই যে ঋণের টেনশন, বাড়ির বিভিন্ন সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে যদি তুমি তোমার রবের গোলামি করতে পারো, 5 ওয়াক্ত আযান শোনা মাত্র যদি নিয়ম মতো নামাজটা আদায় করতে পারো, পরিবারের যাবতীয় সব অভাব দূর করে দেব, ঋণ মুক্ত জীবন আমি আল্লাহ বান্দা তোরে দান করব। যেরকম সুবহানাল্লাহ। আমার দেশে এই নবাবগঞ্জ না, এই নবাবগঞ্জেও আমার সামনে বসে এমন কিছু কিছু অভিভাবক আছে, মেয়ের বাবা মেয়েটারে বিয়ে দেয়, মেয়েকে বিয়ে দেওয়ার আগে দেখে ছেলেটা সরকারি চাকরি করে কিনা, আগে দেখে চাকরি করে কিনা, আগে দেখে কেমন টাকা পয়সা আছে, বাবার সম্পত্তি কেমন আছে, এই সব আগে দেখে। কিন্তু উচিত ছিল মেয়েকে বিয়ে দেওয়ার আগে উচিত ছিল মেয়ের বাবাকে দেখা দরকার ছিল, যে আমার মেয়েকে আমি 18 বছর ধরে তার জানমালের নিরাপত্তা দিলাম, সুন্দর করে রাজরানী কি বলে সুন্দর করে রাজকন্যার মতো লালন পালন করলাম, মেয়েটারে যার হাতে উঠায় দেব, লোকটাকে অবশ্যই নামাজি হওয়া দরকার, লোকটার মুখে দাড়ি থাকা দরকার। আমার বন্ধুগণ, মাথায় সুন্নতি লেবাস, টুপি, জুব্বা, পাঞ্জাবি থাকা দরকার ছিল। আমার ভাইয়েরা, বিয়ে দেওয়ার আগে আগে খোঁজা দরকার ছিল কোন ছেলেটা নামাজ পড়ে, ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা গাঞ্জা খায় কিনা, নেশা করে কিনা, ছেলেটা মুখে দাঁড়িয়ে আছে কিনা, বাপ মার কথা শোনে কিনা, আদর্শ নীতিবান ছেলে কিনা, এই সব কোনো কিছু দেখে না। মেয়ের বাবার আগে দেখে চাকরি আছে কিনা, চাকরি আর সম্পদ দেখতে গিয়া 16 বছরের মাইয়ার কপালে জোটে কালা চান টাকলা জামাই। আসতে কবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এত যদি কথা বলেন আমার তো মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন না, দয়া করে পায়ে হাত রেখে বলি, কেউ আর কথা বলেন না। আর কয়েকটা মিনিট কথা বলি, রাগ করতেছেন নাকি আপনারা? এরকম এলোমেলো প্রোগ্রাম আপনারা করেন না। সম্মানিত বন্ধুগণ, তাহলে মেয়ের বাপ কি দেখে? টাকা দেখে। কি দেখে? চাকরি দেখে। চাকরি আর টাকা দেখতে গিয়ে মেয়ের কপালে জোটে 44 বছরের পোলা, তাও আবার মাথায় চুল নাই। কথা ঠিক কিনা? এই মেয়েটা 16 বছর বয়সে বিয়ে হলো 44 বছরের ছেলের সাথে, কয়দিন সংসার চলবে? ওই যুবক কয়দিন আপনার মেয়ের চাহিদা মেটাতে পারবে? কয়েকদিন পর দেখবেন এই 16 বছরের মেয়ে 25 বছর বয়স যখন হবে, চাহিদা মেটাতে না পেরে 12 বছরের পোলাপানের সাথে আবার বের হয়ে যাবে। এরকম রেকর্ড সমাজে আছে না নাই? আসতে কবে না? আছে, আছে। যুবক 20 বছর হয়ে গেছে, 22 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, বারবার শুধু মোবাইলে মিজানুর রহমান আজহারে ওয়াজ চালু করে দেয়, মানে বিয়ে করার ফজিলত কি কি এগুলো বাপ মারে শোনায়, তাও বাপ মা টের পায় না যে ছেলেটা বিয়ে করতে চাচ্ছে। আছে না না রেকর্ড? সম্মানিত ভাইয়েরা, যে বিয়ে করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার যত খারাপ কাজ আছে তার মধ্যে থেকে 50% খারাপ কাজ থেকে আল্লাহ তাকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা সবকিছু যাচাই করার আগে দেখবো লোকটা নামাজ পড়ে কিনা, দেখার দরকার আছে কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন, সবার হাত উঠবে না। কারণ হলো আমার দেশে মুসল্লিদের শ্রেণী আছে হলো মোট 4টা। কয়টা শ্রেণী? সবাই জোরে বলতে হবে, কয় শ্রেণী? মুসল্লিদের মধ্যে 4টা ভাগ আছে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরেকটা আছে, তারা হলো সাপ্তাহিক মুসল্লি, শুধু জুমার দিন নামাজ পড়ে। আছে না নাই? কর শুধুমাত্র জুমার দিন নামাজ পড়ে। আরেকটা শ্রেণী আছে, তারা শুধু রমজান আসলে তারাবি পড়ে, সব 5 ওয়াক্ত নামাজ পড়ে। 4 নম্বরে আছে হলো নির্বাচনী নামাজ, শুধু নির্বাচন আসলে নামাজ, নির্বাচন নাই নামাজ নাই। এরকম আছে নাকি?
আমার বন্ধুগণ, যারা নির্বাচন আসলে নামাজ পড়ে এরা হলো আসল ধর্ম ব্যবসায়ী মুসলমান। যারা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, বান্দা 2 নাম্বার মুসল্লি হওয়া যাবে না, 3 নাম্বার নয়, 4 নাম্বার নয়, মুসল্লি হতে হবে 1 নাম্বার। 1 নাম্বার মুসল্লি নামাজ পড়ে সপ্তাহে না প্রত্যেক দিন? প্রত্যেক